এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পুলওয়ামা ঘটনার জের। পুলওয়ামায় বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল আধা সেনাকে। এবার আধা সেনাকে আকাশ সফরের অনুমতি দেওয়া হলো। আকাশ পথে নিয়ে যাওয়া হবে জওয়ানদের। শ্রীনগর থেকে জম্মু বা দিল্লি যাতায়াত করতে পারবেন আধা সেনারা। সড়ক পথের বদলে আকাশ পথেই যাতায়াত করতে পারবেন সব পদমর্যাদার জওয়ান এই সুবিধের আওতায়। এই মুহূর্তে সব পদমর্যাদার জওয়ান এই সুবিধের আওতায় পড়বেন। জওয়ানদের সুরক্ষায় সিদ্ধান্ত কেন্দ্রের, আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। আকাশপথে নিয়ে যাওয়া হবে জওয়ানদের, এই রকম সিদ্ধান্ত কেন্দ্রের। আমরা আসবো কলকাতা শহরে। বিজেপি যুব মোর্চা পুলিশ খণ্ডযুদ্ধ। অনুমতি ছাড়াই চলছিল বিজেপি যুব মোর্চার মিছিল। সেই মিছিল আটকায় পুলিশ এবং তারপরে ধস্তাধস্তি। কলকাতার রাজপথে কিছুক্ষণ আগে এই ঘটনা। বিজেপির যুব মোর্চার যে মিছিল, সেই মিছিলের কোনো অনুমতি ছিল না পুলিশের। আপনারা দেখছেন সেই ছবি। তারপরে উত্তেজনা এবং তারপরেই লাঠি, ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ। দেখছেন সেই ছবি। কলকাতার রাজপথে অনুমতি ছাড়াই বিজেপির যুব মোর্চার মিছিল এবং সেই মিছিলকে ঘিরে ধুন্ধুমার। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তারপরে বেশ কয়েকজনকে আটক করা হয়। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরূপ দত্তর সঙ্গে। অরূপ দা, কি নিয়ে এই মিছিল ছিল এবং কেন অনুমতি না নিয়েই এই মিছিল? দেখুন, মাধ্যমিকের পরীক্ষার চলাকালীন যে পরপর টানা কদিন পরীক্ষার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রশ্ন বাইরে চলে আসা, এই ঘটনাকে কেন্দ্র করে গতকালই জানা যে এসএফআইয়ের তরফ থেকে মিছিল করা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে যে প্রতিবাদ এবং বিক্ষোভ চলছিল গতকাল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি যুব মোর্চা সিদ্ধান্ত নেয় অনুরূপ একটি মিছিল, প্রতিবাদ মিছিল তারা করবে। কিন্তু গতকালের যেটা আমরা আজকে পুলিশের কাছ থেকেও যেটা জেনেছি বা বিজেপি সূত্রেও যেটা জানা গেছে, যে এই মিছিলের ব্যাপারে পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে কিন্তু কোনো অনুমতি ছিল না। তাদের মিছিলের মূল বক্তব্য ছিল যে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস এবং সেই প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইত্যাদি। তো এই মিছিলকে যেহেতু অনুমতি ছিল না, যার জন্য মিছিল 3টে-3:30 নাগাদ যখন মিছিল শুরু হয়, সেই মিছিল পুলিশ সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যেতে বাধা দেয় বা সেখানে অনুমতি দেয় না। তখন মিছিল ঘুরিয়ে বিজেপি পার্টি অফিসের সামনে দিয়ে ভিতর রাস্তা দিয়ে কলেজ স্ট্রিটের দিকে তারা যাত্রা করে। সেখানেও পুলিশ যখন কলেজ স্ট্রিটের মানে মূল রাস্তায় যখন মিছিল পৌঁছয়,
সেখানে গার্ডরেল দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে কোনো মতেই এই রাস্তার উপরে মিছিল যাওয়া যাবে না, নিয়ে যাওয়া যাবে। তখন তারা সেই গার্ডরেল ভেঙে কার্যত মিছিল নিয়ে মূল রাস্তার উপর অর্থাৎ কলেজ স্ট্রিট চত্বরে ওই জায়গায় বিক্ষোভ এবং বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা শুরু করে। পুলিশ স্বাভাবিকভাবেই তৎপর হয় এবং মিছিলকে সেখান থেকে সরিয়ে দেয় এবং এই ক্ষেত্রে যেটা তাদের অভিযোগ যে পুলিশ তাদের উপরে। অরূপদা, তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অরূপদা, তার মানে এখানে অনুমতি ছিল না, সেই কারণেই পুলিশের বাধা এবং বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিকই। 1 নম্বর পুলিশের অনুমতি ছিল না, সেটা বিজেপির তরফ থেকেও স্বীকার করা হয়েছে, কিন্তু তাদের বক্তব্য পুলিশের সঙ্গে কথা বলেই তারা এই মিছিল করছিল এবং পুলিশের অনুমতি ক্রমেই তারা কথা বলার ভিত্তিতেই তারা মূল সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যে তাদের যে মিছিল করার কথা ছিল সেই জায়গা থেকে তারা সরে আসে। কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাদের উপরে লাঠি চালিয়েছে এবং তাদের মিছিল করতে দেয়নি এবং একাধিক তাদের কর্মী সদস্যকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পুলিশের বক্তব্য মিছিলের কোনো অনুমতি ছিল না, তাদেরকে বলা হয়েছিল ভিতরের দিকে মিছিল করতে, কিন্তু তারা তারা সেন্ট্রাল অ্যাভিনিউ ছেড়ে কলেজ স্ট্রিটের ইউনিভার্সিটি চত্বরে যেভাবে ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল সেখানে পুলিশকে বাধ্য হয়ে বাধা দিতে হয় এবং তারপরে সেখান থেকে মিছিল তাদেরকে বাধা দেওয়ার পরে তারা ফিরে এসে আবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা অবরোধ করে, মূল রাস্তা অবরোধ করে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। ফলে স্বাভাবিকভাবেই পুলিশকে তৎপর এবং সক্রিয় হতে হয় এবং তাদেরকে যারা অবরোধকারী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে ছাড়িয়ে আনার দাবিতে এবং প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বেশ কিছু কর্মী সমর্থক সদস্য তারা হেয়ার স্ট্রিট থানার দিকে রওনা হয়েছে। এখন ওই এলাকায় পরিস্থিতি কি, বিশেষ করে বিজেপির রাজ্য দপ্তরের যে কার্যালয়, সেই কার্যালয়ে কি পরিস্থিতি? এই মুহূর্তে বিজেপির রাজ্য দপ্তরের সামনে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং আশপাশে চত্বরে এলাকায়ও পুলিশ যথেষ্ট সংখ্যায় মোতায়েন রয়েছে যাতে কোনো রকম আবার নতুন করে কোনো বিশৃঙ্খলা না ঘটে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং এখানে এই মুহূর্তে যুব মোর্চার কোনো কর্মসূচি এই মুহূর্তে নেই। তারা সবাই এখান থেকে দল বেঁধে হেয়ার স্ট্রিট থানায় গিয়েছে, যেখানে তাদের কর্মী সদস্যদের তাদের বেশ হেয়ার স্ট্রিট থানাতে গিয়েছে। তুমি বলছো যে ছাড়িয়ে আনার জন্য, সেখানেও কি বিক্ষোভ দেখানো হবে? হ্যাঁ, তাদের বক্তব্য তাই যে যতক্ষণ না তাদেরকে ছাড়া হচ্ছে ততক্ষণ তারা থানা ঘিরে তারা বিক্ষোভ দেখাবে। অরূপদা, যেটা বলছিলে। হ্যাঁ, বলছি যে তাদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাদের ছেড়ে দিচ্ছে, কারণ অবৈধভাবে অন্যায়ভাবে তাদের উপরে পুলিশ লাঠি চালিয়েছে এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটা রাজনৈতিক কর্মসূচি, ঘোষিত রাজনৈতিক কর্মসূচি পুলিশের সঙ্গে কথা বলে আলোচনার ভিত্তিতে তারা করছিল। সেই কর্মসূচির উপরে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে সেটা তারা সঙ্গত বলে মনে করছে না বা তাদের দাবি, তাদের বক্তব্য যে তারা যতক্ষণ না তাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে সহকর্মীদের তাদেরকে পুলিশ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত তারা হেয়ার স্ট্রিট থানা অবরোধ করে রাখবে। তারা সেই উদ্দেশ্যে বেশ কিছু কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে আমরা জানতে পারছি। অরূপদা, এই যে হেয়ার স্ট্রিট থানা অবরোধ, সেখানে কি যুব মোর্চার সদস্যরাই নাকি বিজেপির রাজ্য নেতৃত্বেরও কেউ আছেন? না, এই মুহূর্তে বিজেপির রাজ্য নেতৃত্ব কিন্তু এই কর্মসূচির মধ্যে কেউই সেইভাবে নেই। যা আছে তারা সবাই বিজেপি যুব মোর্চার কর্মী এবং রাজ্য স্তরের কয়েকজন নেতা। ধন্যবাদ অরূপদা।